হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড তানিস নিউ ব্লগ। তো আজ কোথায় যাব, কেন যাব, আশা করছি সেটা তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজ আমরা নৈহাটি যাব, কারণ ওখানে হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। আর কাল ওখানে একটা কিউট মামির স্বাদের অনুষ্ঠান আছে। তো জানো, আমি নিজের মামার বাড়ির থেকে মায়ের মামার বাড়ি যেতে বেশি পছন্দ করি। তার একটা বিশেষ কারণও আছে। দাঁড়াও আস্তে আস্তে সব বলছি। তো আমরা রেডি হয়ে একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকে বলা যাক আমার নৈহাটি যেতে কেন এত বেশি ভালো লাগে। তো ওখানে বাৎসরিক দুর্গোৎসব হয়, মানে প্রতি বছর দুর্গাপুজো হয়। তো বাড়ির পুজোর তো একটা আলাদাই মজা আছে, আর তার জন্য আমরা প্রতি বছর যাই। বেশিরভাগ নবমীতেই যাই, নবমী দশমী পুজোটা ওখানেই কাটে। তো বাড়ির পুজোর যে আনন্দটা, সেই আনন্দটা তো একদমই মিস করা যায় না। ওই জন্যই আমি নৈহাটিতে যেতে এতটা বেশি পছন্দ করি, কারণ ওখানে খুব মজা হয়, মানে দারুণ মজা হয় পুজোতে। আর আমরা প্রতি বছরই যাই। অবশ্যই ব্লগ আসবে, আর তোমরা অবশ্যই ব্লগ ভিডিওগুলো দেখো, আশা করবো খুব ভালো লাগবে। আর আমি অত্যন্ত এক্সাইটেড ওখানে দুর্গা পুজোর ব্লগ দেওয়ার জন্য। ওকে, সো আমরা বাসে করে আমতলা থেকে ধর্মতলা অ্যান্ড ধর্মতলা থেকে শিয়ালদা স্টেশনে এসে গেছি। আর কিছু আমাদের ট্রেনও চলে এসছে। তো চলো যাওয়া যাক। তো আমরা সিটে বসে পড়ি, অ্যান্ড দেন আমাদের ট্রেনটা ছেড়েও দেয়। ট্রেনে চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে বাইরেটা দেখতে বেশি ভালো লাগছিল। তো আমরা 1 ঘন্টা জার্নি করার পর চলে আসি নৈহাটি স্টেশনে। এখানে এসে নিয়ে নিলাম 1 কাপ চা, বিকজ চা তো খেতেই হবে। মা এখানে কি বলছিল সেটা একবার দেখো। এখানে চা খাওয়ার নেশা চলে। আরে চা খেতে হবে না বলো, চা তো খেতেই হবে, তাই না? আর আমাদের পরের ট্রেনটাতে এসেছিল মামা। তো আমরা আবার একসাথে জয়েন্ট হয়ে গেলাম, অ্যান্ড দেন আমরা টোটো করে চলে যাচ্ছি মায়ের মামার বাড়ি। অনেক কিছু খেয়ে নিতাম। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। অন্ধকার ছিল খুবই। আর তো এদিকে আমরা ভেতরে ঢোকার কোনো ক্লিপ নিইনি। দেন একেবারে ফ্রেশ হয়ে নিই, আর তারপরে চলে যাই আমরা ডিনার করতে। তো এ দেখো, এই কিউট মামিটার কালকে স্বাদ আছে। এদিকে বড় মাসিমণিরাও চলে এসেছিলো আমাদের আগে। ছোটো মাসিমণিরা আসতে পারেনি, বিকজ ভাই বোনের পরীক্ষা ছিল। তো পরের দিন সকালবেলা আমরা সবাই সকাল সকাল উঠে পড়ি। আর সকাল সকাল আমরা একটা কিউটির সাথে আলাপ করি। দেখো কি কিউট, তাই না? তো তারপর আমরা এদিকে করছিলাম ডেকোরেশন কমপ্লিট। এটা হচ্ছে আমার মাসিমণি, মানে যার সাথে ননদিনী। আর এটা হচ্ছে মামা। এদিকে মামিও স্নান কমপ্লিট করে বসে আছে। তো ফুল ডেকোরেশন কমপ্লিট। তারপর আমরা যাচ্ছিলাম টিফিন করতে। আর টিফিনের আগে আমরা আরেকবার কিউট পুচকিদের সাথে দেখা করি। তো এই হচ্ছে ঠাকুর মন্দির, মানে ঠাকুর ঘর। আর এই দেখো, এই বছরের যে ঠাকুর মায়ের প্রতিমা তৈরি হচ্ছে এদিকে। আর ওই যে দেখছো পাথরের যে থানটা, ওখানেই মা বসেন, ওটা মায়ের আসন। তো তারপরে আমরা এদিক টিফিন সেরে নিই। এবার শুরু হচ্ছে রিচুয়ালস, মানে আমি তো প্রথমবার দেখছি এত রিচুয়ালস ছাদের অনুষ্ঠানে। তো এখানে মামিকে স্নান করানো হলো। স্নান করি, ওখানে চেঞ্জ হয়ে গেল। দেন মামাকে ডাকা হচ্ছিল। এখানে মামাকে নিয়মগুলো বলে দেওয়া হচ্ছিল, বুঝিয়ে দিচ্ছিল। এখানে কোনো একটা নিয়ম ছিল, এইভাবে মামা আর কি মামির বেলিতে হাত দিয়ে কিছু একটা খাওয়াবে, আর তারপর বাটিটা মানে পিছন দিকে ফেলে দেবে। তো তারপরে আমরা চলে আসি ঠাকুর ঘরে। এখানেই হবে বাকি রিচুয়ালস সব। তো এই নিয়মগুলোর ব্যাপারে তোমাদেরকে আমি ডিটেলে কিছু বলতে পারবো না, বিকজ আমার কিছু জানা নেই, আর প্রথমবার দেখছি। আর হয়তো তোমরাও প্রথমবার দেখছো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব মজা পাবে, খুব মজা আছে এই নিয়মগুলোর মধ্যে। পুরো ভিডিওটা করবি।
তো যে জিনিসটাকে দেখছো আই হোপ ওই জিনিসটাকে মামির সন্তান হিসেবে ধরা হচ্ছিল। আর রিচুয়ালসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। যাকে দেখছো যে সামনে বসে আছে ওটা হচ্ছে আমার মায়ের বড় মাসিমণি। অত্যন্ত মজার মানুষ আর খুবই ভালো মানুষ। তো একে একে আমার সব দিদারা ওই জিনিসটাকে নিয়ে মামিকে এক পাক করে এইভাবে ঘুরছিল। তো তারপর দিদা মানে মায়ের বড় মাসিমণি দই বগি সেজে এসেছিলেন। তো এবার শুরু হলো গানের নাচ। তো এখানে দেখো দিদা আবারও কিছু একটা সেজে এসেছিলেন। কি সেজেছিলেন সেটা আমি ঠিক বলতে পারবো না। তো আমার বড় মাসিমণি আর তার বড় মাসিমণি দুজনে মিলে পুরো মাতিয়ে তুলেছিল। আর আমার ছোট মাসিমণি যদি এখানে থাকতো তাহলে এই মজাটা আবার দ্বিগুণ হয়ে যেত। সব বসে পড়লো কেন?
মা ওঠো। নাচছিলে কি জ্বালা। অন্য কোনো তো অনেকক্ষণ নাচ গান করার পর এখানে মামিকে দিয়ে আর কি বাকি নিয়মগুলো করানো হচ্ছিল। আর মামি এখানে পায়েস খাচ্ছিল হয়তো, আর দেন মামিকে দেওয়া হয়েছিল ফল আর মিষ্টি। তো এদিকে তারপর রেডি হয়ে গেছে মামির লাঞ্চ। কি দারুণ দেখতে লাগছে না? ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এদিকে মামিকেও খুব সুন্দর লাগছিল। তো তারপর মামির শাশুড়ি মা মানে আমার দিদা হয়, তো মামিকে একটা আংটি গিফট করে, সেটাই পরাচ্ছিল। তো তারপর সবাই মিলে একটু ফটো তুলে নেয়। তো তারপর একদিকে মামি খাওয়া দাওয়া শুরু করে দেয়, অ্যান্ড তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে এখানে নিয়ে নিলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত, বেশ ভালো টেস্ট ছিল। তো তারপরে আমরা একটু ঘুরু করতে বেরিয়ে যাই আমার দুই পার্টনারকে নিয়ে। এদিকে মায়েরা বসে গেছে খেতে, আর তারপর আমিও খেয়ে নিয়েছিলাম, বিকজ আজকেই বাড়ি যাবো, খানিকক্ষণ রেস্ট নিয়ে। আরেকবার মা
তো আমারও লাঞ্চ কমপ্লিট হয়ে যায় অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়ি টাটা বাই বাই করে সবাইকে। তো কদিন পর তো আবার আসবো, বিকজ পুজো যে চলে এসেছে। তো এটা হচ্ছে নৈহাটির বটতলা, এখানে দারুণ প্যান্ডেল হয়। তো তারপরে আমরা এখান থেকে টিকিট নিয়ে নিই আর ট্রেনে করে চলে যাই শিয়ালদা। স্টেশনে এসে নিয়ে নিই এক গ্লাস লস্যি। তো শিয়ালদা এসে গেছি অ্যান্ড এখান থেকে আমরা গাড়ি করে চলে যাই বাড়ি। তো আর কোনো ক্লিপ আমি নিইনি। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।